যতটুকু জানি তার মানি কতটুকু, ইলমে তো বড় খুব, আমলে যে খুকু। ঠিক কিনা? সবাই যতটুকু জানেন এতটুকুনি মানেন না। দেখবেন ইলমে অনেক বড় জ্ঞান দেখাতে চান, কিন্তু আমলের বেলায় জিরো। ঠিক কিনা? যতটুকু জানি তার মানি কতটুকু, ইলমে তো বড় খুব, আমলে যে খুকু। বিনাতেই ভালোবাসি আছে যত জ্ঞান, আল্লাহকে পেতে খুব করেছি কি ধ্যান। জ্ঞানে ভারী মানাটাও খুবই প্রয়োজন, জানা মানা এক হলে ঠিক হয় ওজন। যতটুকু জানি তার মানি কতটুকু, ইলমে তো বড় খুব, আমলে যে খুকু। চোখ দিয়ে পাপ করি মুখে, আল্লাহর ডর সে তো থাকে না বুকে। অন্যের ভুল খুঁজি বেঁধে আটঘাট, নিজের আমল নামা করি না তো পাঠ। শেষ বিচারের দিনে দিতেই হবে নিজেরই জবাব, নিজেই ভেবেছ কি মন। যতটুকু জানি তার মানি কতটুকু, ইলমে তো বড় খুব, আমলে যে খুকু। ইলমে তো বড় খুব, আমলে যে খুকু। যতটুকু জানি তার মানি কতটুকু, ইলমে তো বড় খুব, আমলে যে খুকু। ঠিক না? বুঝেছেন? আপনাকে এখানে আসার প্রয়োজন নেই। আপনি যতটুকু কোরআন শিখেছেন আর জানারও প্রয়োজন নেই। আপনি আলী রাদিয়াল্লাহু আনহুর মতো এই মানুষটি যতটুকু জানতো ততটুকু আমল করত, এরপরে নতুন করে জানতো। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা নামাজ না পড়লে গুনাহ হয়, এটা তো জানেন। মিথ্যে বললে প্রচন্ড পরিমাণ শাস্তি হবে, এটি তো জানেন। অন্যের হক নষ্ট করলে আপনি আল্লাহ ক্ষমা করবেন না, এটাও জানেন। আচ্ছা বলুন তো, সুদ খেলে মায়ের সঙ্গে জিনা করা হয়, এটিও আপনারা জানেন। তাহলে বলুন, আমি 5-6টা পয়েন্টের কথা বলেছি, এই পয়েন্টের মধ্যে কি আমরা এখানে সবাই আছি? এই পয়েন্টের ভেতরেই আমরা আছি। তাহলে কি করছি? যতই জানবেন ততই আপনার হিসাবের খাতা ভারী হতে থাকবে। তুমি এইটা জানো, এইটা জানো, তাহলে মানো না কেন? এজন্য প্রিয় ভাইরা, বেশি কিছু লাগে না। আপনি যা জানেন জন্যই আপনার ঈমান নিভু নিভু আছে, জন্যই আজকের এই মাহফিলে আপনি এসেছেন। ঈমানের জজবা যদি আপনার ভেতরে তিল পরিমাণ না থাকতো, আপনি কখনো এখানে আসতেন না। সুতরাং যতটুকু জানেন ততটুকু মানেন। এবার অনেক রিকোয়েস্ট করেছেন, আমি আপনাদেরকে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে পাঠিয়েছিলেন। তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে এটি না বললে আপনার জন্য ফেরেশতারা অমঙ্গল কামনা করে। তাহলে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল খুতবা পড়ছিলেন, কিন্তু সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী আসে যে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না তাদের প্রতি লানত করে ফেরেশতারা। এখন বলেন দেখি, মুহাম্মদ মুহাম্মদ এটা বলতে হবে সর্বাবস্থায়। খেয়াল রাখবেন, এটি হচ্ছে ইবাদত।